আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা সৌদি আরবে নতুন আসছেন, আপনি চাচ্ছেন যে একটি আল রাজি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে, সেটা কিভাবে খুলবেন সেটা আমি আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আর বন্ধুরা, অ্যাকাউন্টটি কী জন্য খোলে না সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওর লাস্টে বলবো কী জন্য আপনারা অ্যাকাউন্ট খুলছেন না বা কী আসা বিষয়, ওইগুলো নিয়ে বিস্তারিত বলবো। আর বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের আল রাজি অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বন্ধুরা, অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করার পরে এখান থেকে আপনারা আল রাজি অ্যাপসটা ওপেন করে নেবেন। আমি সেটাই করতেছি, যেহেতু এটা আমার এক কাস্টমারের অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাই করছি। তারপর গেট স্টারে ক্লিক করার পর এখান থেকে সাইন আপ অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। আপনারা সাইন আপ ক্লিক করার পর ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ইকামার উপরে হতে হবে, আর ইকামার উপরে হতে হবে। আর পাসপোর্ট যে ইকামা নাম্বারটি দিবেন সেটা অবশ্যই 1 মাসের উপরে মেয়াদ থাকতে হবে, 30 দিনের উপরে, তাহলে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। আর 4 নাম্বার হলো আপনার নামপত্র রেজিস্ট্রেশন করে রাখবেন। আফিসের মাধ্যমে আপনার নামপত্র রেজিস্ট্রেশন করে রাখবেন। বন্ধুরা, এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন 0 ছাড়া, যেহেতু এখানে 0 আছে আমি 0টি ক্যান্সেল করে দিলাম। তারপর এখান থেকে আমি আবার ইকামা নাম্বারটি দিয়ে দিব। এখন মোবাইল নাম্বারটি দেওয়ার পর ইকামা নাম্বারটি দিয়ে দিলাম, এখান থেকে আই এগ্রি করে দিলাম। করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর আপনার মোবাইলে 4 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি এখানে দিয়ে দিবেন। এখানে ওটিপি কোডটা দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার এখানে আপনার প্রফেশনাল সিলেক্ট করে নেবেন। আপনি যেই পেশা কাজ করেন সেই পেশা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আমালাদি ভিসা হয় তাহলে লেবার দিয়ে দেবেন, আপনার যদি সেলসম্যান দেবেন বা যেটা হোক দিয়ে দেবেন। আপনার এখান থেকে ইমেল অ্যাড্রেস দেওয়ার পর স্যালারি সিলেক্ট করে নিন, প্রাইমারি ইনকাম সোর্স। তারপর আপনার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দেবেন। তারপর অ্যাড রেফারেন্স কোড, এই কোডটি অবশ্যই আপনারা দেবেন, এটা না দিলে আপনার অ্যাকাউন্ট হবে না, এটা দিয়ে দেবেন আপনারা। এই কোডটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও কপি করে দিতে পারবেন, সমস্যা নেই। তারপর এটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর নাফাত অপশন চলে আসবে, নাফাত ভেরিফিকেশন করতে হবে। যেহেতু এটা আমার এক কাস্টমারের অ্যাকাউন্ট খুলবো, সেখান থেকে নাফাত রেজিস্ট্রেশন করবে। সেটা আপনারা জানেন, যেভাবে আপনারা নামপত্র রেজিস্ট্রেশন করেছেন বা লগ ইন করেছেন আপডেট দিয়ে, সেভাবে আপনারা এখন নামপত্র রেজিস্ট্রেশন করবেন। যে নাম্বারটা দিব ওই নাম্বারটা দিয়ে এভাবে আপনারা করে নেবেন। রেজিস্ট্রেশন করার সরাসরি এরকম অপশন চলে আসবে। যদি আপনার ন্যাশনাল অ্যাড্রেস রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনাকে নিয়ে আসবে এখানে। যদি ন্যাশনাল অ্যাড্রেস না থাকে তাহলে আপনারা ওখান থেকে আপনার ন্যাশনাল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পর আপনি তারপর ফাদার্স নেম এবং আপনার গ্র্যান্ডফাদার্স নেম, ফ্যামিলি নেম দিতে পারবেন। এখানে আপনারা কি করবেন, একটা কাজ করবেন যে এখানে আপনাদের পুরো নামটাই দিবেন। যদি আপনারা এই পুরো নামটা দেন তাহলে কোনো সমস্যা নাই, আপনার বাবার নাম দাদার নাম প্রয়োজন নেই, আপনার পুরো নামটা দিয়ে দেবেন। বন্ধুরা, দেওয়ার পরে এখান থেকে আপনারা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফ্যামিলি নেম সবগুলা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা নেক্সট অপশনে চলে আসবেন। নেক্সট অপশনে চলে আসার পরে আর বন্ধুরা, আপনারা যদি চান যে বাবার নাম দিতে তাও কোনো সমস্যা নাই, এখান থেকে আপনারা দিয়ে দেবেন, এটাতে কোনো ধরাবান্ধি নাই। আর নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে সিঙ্গেল ম্যান্ডেট অপশন দিয়ে দেবেন। যে অনেকের আরবি নাম চাইবে, আপনারা আরবি নাম চাইলে ওখান থেকে গুগল থেকে সেটিং করে নেবেন। তারপর এখান থেকে আপনারা বাংলাদেশ দিয়ে দেবেন, আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন। তারপর দেশ ঢাকা দিয়ে দেবেন, সিটি আপনার যে এলাকার হবেন সেই এলাকার নাম দিয়ে দেবেন। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে নো দিবেন। এখান থেকে আপডেট ইনফরমেশন নো দিয়ে দেবেন। এখন আপনারা ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। এটা আপনারা কি দিবেন এখন আমি আপনারা বলতেছি। আপনারা বড় হাতের নাম্বার অক্ষর দিবেন এবং ছোট হাতের অক্ষর দিবেন, তারপর নাম্বার দিবেন। ক্যাপিটাল যেটাকে বলে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, এই যে দুইটার মধ্যে সমন্বয় আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবেন 8 ডিজিটের, তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর আপনার রিফান্ড পাসওয়ার্ড দিতে পারেন। আমি যেভাবে দিতেছি ওইভাবে আপনারা দিতে পারেন। আপনার নাম দিয়ে বা নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। নিচে ব্লু টিক মার্ক আসলে তাহলে বুঝবেন যে সম্পূর্ণ পাসওয়ার্ড কনফার্ম হয়ে গেছে।
তারপর এখান থেকে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন। সব ওকে হওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করার পরে এখানে আপনার 4 ডিজিটের একটা পিন নাম্বার দিয়ে দেবেন। পিন নাম্বারটি দিয়ে দেবেন। পিন নাম্বারটি রিপিট পিন নাম্বার দিয়ে দেবেন। এখানে কনফার্ম লেটার অপশন আছে। এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা কল যাবে। কলটি রিসিভ করে আপনাকে বলবো কনফার্মের জন্য 1 চাপুন, ক্যান্সেলের জন্য 2 চাপুন। আপনি কনফার্মের জন্য 1 চাপবেন। 1 চাপলে আপনার অ্যাকাউন্টে কনফার্ম হয়ে যাবে। যদি যাদের অ্যাকাউন্টে কনফার্ম হয় তাহলে হয়ে যাবে। আর বন্ধুরা, যাদের এই সমস্যাটা আসছে আপনারা কি করবেন, আপনারা 6 মাসের মধ্যে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আবার ট্রাই করবেন। আর না হতে 1 মাস পর আপনারা ট্রাই করবেন। আর একটা কাজ করতে পারেন, আপনাদের অ্যাপসটি ডিলিট করে আপনাদের পেশার যে অরিজিনাল পেশারে ট্রাই করে চেক করে নিতে পারবেন। যদি ইমার্জেন্সি অ্যাকাউন্ট প্রয়োজন হয় অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবেন, তাতে কোনো সমস্যা না। পরবর্তীতে আপনারা চাইলে আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন 6 মাসের পরে। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে, তাহলে আপনাদের ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটুকু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।